আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখাবো আপনারা গত বছর যারা অনলাইনে ই রিটার্ন সাবমিট করেছিলেন তখন 12 ডিজিটের টিন নাম্বার এবং যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাদের মনে নেই। তো মনে না থাকলে কিভাবে পাসওয়ার্ড উদ্ধার করবেন, অথবা আপনার পাসওয়ার্ড মনে আছে এবং সেই পাসওয়ার্ডটা অনেকেই জেনে গেছে, সেই পাসওয়ার্ডটা আপনি পরিবর্তন করবেন কিভাবে, আজকের ভিডিওটি সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন, অথবা আপনার পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। এই জন্য আপনি আপনার মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারে প্রবেশ করবেন। এই কাজগুলি কম্পিউটার, ল্যাপটপ দিয়েও পারেন, যেহেতু সকলের হাতে মোবাইল ডিভাইসটা আছে তাই আমি মোবাইল দিয়ে দেখাচ্ছি। তো আমার মোবাইলে এই যে ক্রোম ব্রাউজার আছে, তাই আমি ক্রোম ব্রাউজারে প্রবেশ করব। তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। তো ক্রোম ব্রাউজারে ক্লিক করার পরে আপনার এই যে সার্চ অপশন আছে, এখানে লিখবেন ই রিটার্ন। তো আমি এখানে ক্লিক করে এই যে দেখেন ই রিটার্ন লেখা আছে, তারপর যদি আমি লিখি এখানে ই দেওয়া মাত্রই দেখেন আমার এখানে ই রিটার্ন চলে আসছে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে এই যে ই রিটার্ন অপশন এখানে নিয়ে আসছে। তো এখন আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে মোট 6টা অংশ আছে, 1, 2, 3, 4, 5 এবং 6। এই 6 নাম্বার থেকে আপনার ওপর থেকে প্রথমটার পরে যে দ্বিতীয়টা আছে ই রিটার্ন, আপনার এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর বলছে যে ইউ আর রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম। আপনার কি ই রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন করা আছে? যদি করা থাকে তাহলে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন, আর যদি করা না থাকে তাহলে আই এম নট ইয়েট রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো যারা এখনো রেজিস্ট্রেশন করেননি, আপনারা কিভাবে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অথবা আপনার উপরে ডান কোনায় দেখেন আই বাটন আছে, এখানে ক্লিক করে ভিডিওটা দেখে আপনারা মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আচ্ছা, তো আমার ভিডিওটি আজকে হলো আপনার পাসওয়ার্ড মনে নেই, কিভাবে পাসওয়ার্ডটা রিসেট করবেন, অথবা আপনার পাসওয়ার্ডটি অনেকেই জেনে গেছে, এখন আপনি সেই পাসওয়ার্ডটা পরিবর্তন করবেন সেই সম্পর্কে। তো এই জন্য আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা ই রিটার্ন ওয়েলকাম সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট এই পেজে আসছি। আসার পরে যাদের মনে আছে আপনারা তো 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড আর এই ক্যাপচা দিয়ে সাইন ইন করতে পারবেন, কিন্তু আপনার তো মনে নাই, অথবা আপনার পাসওয়ার্ডটা সবাই জেনে গেছে, আপনি এটা চেঞ্জ করবেন। এই জন্য আপনি নিচে দেখেন ফরগট পাসওয়ার্ড এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন এন্টার ইউর টিন, আপনি আপনার 12 ডিজিটের টিন নাম্বার দিবেন এবং আপনার এনআইডি দিয়ে কিনা মোবাইল নাম্বারটি এখানে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে আমার 12 ডিজিটের টিন নাম্বার এবং আমার নিবন্ধিত ফোন নাম্বারটি দিলাম। এখন আমি সেন্ড ওটিপি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা মাত্রই আপনার এই মোবাইল নাম্বারে এখানে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন আপনার এনআইডি দিয়ে কিনা সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের ওটিপি যাবে। সেই 6 ডিজিটের ওটিপি আপনি 5 মিনিটের মধ্যে এখানে দিয়ে তারপরে পাসওয়ার্ডটা রিসেট করে নেবেন, যা আমি ভিডিওতে দেখাচ্ছি। তো আমি সেন্ড ওটিপি এখানে ক্লিক করব। এই যে দেখেন ওটিপি সেন্ড সাকসেসফুলি। তো আপনি যে নাম্বারটা দিয়েছেন সেই নাম্বারে কিন্তু অলরেডি ওটিপি চলে গেছে। তো আমি ওটিপি দিয়ে দিচ্ছি এখানে। তো আমি 6 ডিজিটের ওটিপি দিয়ে দিলাম। এখন আমি ভেরিফাই এখানে ক্লিক করব। ওটিপি ভেরিফাইড, আমার এটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমি আবার নতুন করে এখানে পাসওয়ার্ড দিব। তো আমি দিয়ে দিই। পাসওয়ার্ডটি অবশ্যই মিনিমাম 8 ডিজিটের দিবেন। প্রথমে ক্যাপিটাল লেটার দিবেন, এরপরে কয়েকটি স্মল লেটার দিবেন, এরপরে কয়েকটি সংখ্যা দিবেন, তারপর একটা বিশেষ অক্ষর অর্থাৎ @, ডলার, পার্সেন্টেজ এগুলি আপনি বিশেষ ওয়ার্ড হিসেবে দিতে পারেন। তো আমি দিয়ে দিই। তো দেখেন আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি সেই পাসওয়ার্ডটি স্ট্রং হয়েছে, এই জন্য আমার এই ঘরগুলো সব সবুজ দেখাচ্ছে। তারপর সেম পাসওয়ার্ডটা আমি এখানে লিখবো, এই যে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তাই আমি এখানে আবার ক্লিক করে এই পাসওয়ার্ডটা এখানে লিখে দিব। তো আমি সেম পাসওয়ার্ডটা আমি এখানেও লিখে দিলাম। এখন রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলে আপনার নতুন পাসওয়ার্ড ক্রিয়েট হয়ে যাবে। এটা আর কারোর সাথে শেয়ার করবেন না। তো আমি দেখাচ্ছি আপনাদের। তো আমি রিসেট পাসওয়ার্ড এখানে ক্লিক করলাম, কন্টিনিউ। আমি এটা সেভ করে রাখছি আমার এখানে। তো আপডেটে ক্লিক করছি, এই পেজটা আসছে। এখন যদি আমি এখানে আমার 12 ডিজিটের টিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমি যদি ক্যাপচা দিয়ে সাইন ইন করি, দেখি তো সাইন ইন হয় কিনা নতুন পাসওয়ার্ড দিয়ে। তো আমি আমার 12 ডিজিটের টিন নাম্বার আর নতুন যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করছি সেটা আমি এখানে দিলাম। এখন আমি এই যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এখানে দিব। ক্যাপচা বুঝতে সমস্যা হলে আপনারা রিফ্রেশ করে নেবেন, নতুন ক্যাপচা আসবে। যে ক্যাপচাটি আপনার বুঝতে সুবিধা সেটা এখানে দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিই। তো আমি এই যে দেখেন ক্যাপচাটি যেভাবে আছে, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, আবার ক্যাপিটাল লেটার, আবার সংখ্যা, আবার 2টা ক্যাপিটাল লেটার যেভাবে আছে আমি সেভাবে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি সাইন ইন এখানে ক্লিক করব।
তো দেখেন আমি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করি অথবা আমি আমার ভুলে যাওয়া পাসওয়ার্ড উদ্ধার করে আমি আবার রিটার্নে প্রবেশ করতে পেরেছি। হ্যাঁ, তো এভাবে আপনারা মোবাইল দিয়ে খুব সহজেই রিটার্নে ভুলে যাওয়া পাসওয়ার্ড রিসেট করে নিতে পারেন অথবা আপনার পাসওয়ার্ড যদি সবাই জেনে যায় আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।